হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে সানডে। সানডে স্পেশাল কিছু তো বানাতে হবে। তো সানডে আমার প্রায় প্রত্যেকটা ম্যাক্সিমাম সানডেটাই আমার সেম রুটিন থাকে। সকালবেলা আলুর পরোটা দিই, তার জন্য আর সেম একই জিনিস আমি আর শেয়ার করিনি আজকে আর। তো আজকে সন্ধ্যাবেলা আজকে একটা জিনিস বানাবো, স্পেশাল চিকেন রেসিপি। ব্যাঙ্গালোরের, আমি যেখানে থাকি সেখানকার চিকেন রেসিপি একটা ফেমাস। তো সেটা হচ্ছে চিকেন পেপার ফ্রাই। তো এইটা আমরা মানে রেস্টুরেন্টে আগে যখনই যেতাম ওই হুইট পরাটা আর তার সঙ্গে চিকেন পেপার ফ্রাই এটাই খেতাম। তো অনেকদিন ধরে খাওয়া হচ্ছিল না, আর এখন তো বেশি একটা বাইরে খাই না চিকেন ঠিকেন। তো তার জন্য তো ভাবলাম আজকে এই রেসিপিটাই বানানো যাক। তো তার জন্য আমি আগে থাকতে কিছু প্রিপারেশন করে রেখেছি। তো তোমাদের আগে দেখিয়ে দিই যে এখানে চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। তো এখানে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি। তো সেটার মধ্যে কি কি দিয়েছি আমি বলে দিচ্ছি। এর মধ্যে দিয়েছি আর্ধেক লেবুর রস দিয়েছি, আর হলুদ, নুন, আর দিয়েছি আদা রসুনের পেস্ট, আর অর্ধেকটা আদা রসুন রেখে দিয়েছি গ্রেভির জন্য। আর যে মশলাটা পেপার ফ্রাই, তো সেই মশলাটাও এখন রেডি করব। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে নিয়েছি। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এখানে এই যে শুকনো লঙ্কা, ঝালটা যেহেতু আমরা খুবই কম খাই তার জন্য এই দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে গোটা গরম মশলা, এখানে ধনে নিয়েছি গোটা ধনে, আর এখানে নিয়েছি মৌরি, একটা জিরা, আর এটা হচ্ছে যেহেতু পেপার ফ্রাই তো পেপারটা একটু বেশি করে নিয়েছি। তবুও মানে আমরা যেহেতু একটু ঝাল কম খাই তার জন্য একটু কম নিয়েছি, আর একটু বেশি নিলেও হয়, কিন্তু যেহেতু ঝাল কম খাই তাই একটু কমই নিয়েছি। আর একটা জিনিস মানে সাউথ ইন্ডিয়ান খাবারের তো একটা জিনিস সেটা দিতেই হয়, সেটা হচ্ছে কারি পাতা। সব খাবারে দেবে কারি পাতা পাওয়া যায়, কিন্তু আমার কাছে কারি পাতা নিয়ে আমি চিকেনটা নিয়ে আসলাম সন্ধ্যার আগে একটু গিয়ে। তো তখন ভাবলাম যে কারি পাতা তো বান্ধবীর এখানে লাগিয়েছে, এখানে তো আছে, সেই হিসাবে আমি নিয়ে আসলাম না। তো এসে দেখি বান্ধবী যে গাছটা লাগিয়েছে ওই গাছটা পুরো একদম শুকিয়ে কিচ্ছু নেই ওর মধ্যে। তারপরে আবার কারি পাতা অর্ডার করলাম। তো বললো তো আধা ঘন্টার মধ্যে দিয়ে যাবে, কিন্তু জানি না কখন দিয়ে যাবে আর কখনই বা রান্না করবো। তাই মশলাটা করে রাখছি এখন। আবার জানি না কখন আবার কারেন্ট চলে যাবে। কালকে তো তোমাদের ওই দেখাতে দেখাতে কারেন্ট চলে গেছিলো, কিন্তু এখন কারেন্ট গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের তখন আর দেখাতে পারবো না। এখন তো ওই শিলনোড়া আছে, ওটার মধ্যেই করতে পারবো পেস্ট মানে গুঁড়োটা। আরও ভাজাটা তো আরোই বেশি ভালো হবে ওটার মধ্যে। তো চলো আমি মশলাটা এখন রেডি করে রাখি। আর দেখি কারি পাতা কখন দিয়ে যায়। কারি পাতা যদি না দিয়ে যায় তাহলে হয়তো এটা কারি পাতা ছাড়াই আমাকে রান্না করতে হবে। তো আমি মশলাটা রেডি করে নিই। তারপর একদমই সিম্পল, এই মশলাটাই হচ্ছে মেন। তো আর ম্যারিনেশন তো করেই রেখেছি, তো তবুও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমি মশলাটা আগে রেডি করে রেখে দিয়ে নিই। কারি পাতার জন্য অপেক্ষা করতে করতে অনেকক্ষণই অপেক্ষা করেছি, তো এখনও দিয়ে যায়নি। তো আমি পেঁয়াজ ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি, মানে রান্না করা শুরু করে দিয়েছি। তেল দিয়েছি, তেলের মধ্যে একটু সর্ষে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়েছি, আর পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুনটাও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা এখন একটু আসলো না। হ্যাঁ, व्हाट्सएप कर देना। हाँ, नया आलू लेके आना। हाँ কারি পাতা হ্যালো, তারও পয়সা দিয়ে নেই। হ্যালো বাহ, দেওয়া বলতে বলতে যে এসেও গেছে। কি কি অর্ডার করেছি, পেঁপে, আলু, আদা, রসুন, কারি পাতা বললাম একটুখানি দিয়ে যেতে, এক গাদা দিয়ে গেছে। তো ভালোই গেছে, আমার পেঁয়াজটা ভাজা করতে করতে চলেও এসছে। তো এবার দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। এখন একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাও অল্পই দিলাম। এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। আর মশলাটাই দেখো রেডি করে রেখেছি, তখন যে মশলাটা দেখালাম তো এটা রেডি করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি
ম্যারিনেশন করে রাখা চিকেনটা। চিকেনটা ভালো করে একটুখানি কষিয়ে নিই মশলার সঙ্গে। আর মশলা কম বোঝা যাচ্ছে কারণ এই ফ্রাইং প্যানটা না অনেকটা চওড়া, জিনিস আনতে যে মানে রান্না করছি কোয়ান্টিটি হিসাবে ওইটা অনেকটা চওড়া, তার জন্য এরকম কম কম দেখাচ্ছে। তো এটা ভালো করে একটু কষিয়ে নিই। তো চিকেনটা একটু কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো এই মশলাটা। এই মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, তোমাদের কি বলবো, আর গন্ধতেই মনে হয় খাওয়া হয়ে যাবে। তো মশলা দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কালারটা সুন্দর লাগছে। তো এখন জল দিয়ে ভালো করে এখন এটা একটু গ্রেভি গ্রেভি তো রাখতেই হবে না, অতটা একটু খাওয়া যাবে না। তো একটু জল দিয়ে ভালো মতন ঢাকা দিয়ে 10-15 মিনিট রান্না করে নেব, হয়ে যাবে আমার পেপার চিকেন। তো হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি আবার। এখানে যে চিকেনটা হচ্ছে, আর সেটা হতে হতে বাজারগুলো আমি সব গুছিয়ে রাখিনি। যে কাঁচা লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে রাখলাম, আর নতুন আলু অর্ডার করেছিলাম, তো সেটার মধ্যে তো জানোই কত মাটি থাকে, তো সেটা ধুয়ে রাখলাম। আদাগুলো এখানে ধুয়ে রাখলাম, শুকিয়ে তারপরে ফ্রিজে রাখবো। আর এই দেখো পেঁপে, অনেকদিন ধরে পেঁপে অর্ডার করা হচ্ছিল না, হাজব্যান্ড পেঁপে নিয়ে যায় তোমরা জানোই। তো পেঁপেটা অর্ডার করলাম আজকে একটা, এটা মনে হয় 1 কেজির ওজনের হবে। এক পেয়ারা দেখো, এটা 500 পেয়ারা অর্ডার করেছি, এটা মনে হয় একাই 400 গ্রাম হবে, আর এটা মনে হয় 100 মতন হবে। তো এই 500 পেয়ারা এই দুটোই হয়েছে। আর শসা করেছিলাম 500, শসাও এই দুটোই হয়েছে। তো এই হচ্ছে বাজার। কারি পাতাটা রেখে দিয়েছি অলরেডি কভারে করে, আর আদা রসুনও করেছিলাম। এই হচ্ছে বাজার। শুধু কারি পাতা লাগবে, শুধু কারি পাতা অত দূর থেকে শুধু কারি পাতাটাই দিতে আসবে, তাই ভাবলাম আলু ঠালু এগুলো তো রাখবে, আদাও, তো এগুলো একবার একটু অর্ডার করে নিলাম। ভেবেছিলাম বান্ধবীর এখান থেকে নেব, তো ওটা তো হলো না। এসে দিকে গাছটা পুরোটাই মানে পাতার বংশও নেই এটার মধ্যে। আর হাজব্যান্ড তো এটা রুটি দিয়ে খাবে, তো এখানে আটা মেখে রেখেছি, আর আমার জন্য অল্প কটা ভাত আছে। তো ভাত কটা আগে খাবো, তারপরে যদি লাগে তাহলে রুটি খাবো। তো রুটি একটা দুটো বেশি করে রেখেছি, খেতে না পারলে কালকে তো সকালে চা দিয়ে খেতেই পারবো। তো এখানে চিকেনটা হচ্ছে, চিকেনটার জন্য এই যে নামানোর আগে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর কটা কারি পাতাও রেখেছি, ওইটা নামানোর আগে দিয়ে নামাবো। তো একবার তোমাদের নামিয়ে তারপরে দেখাচ্ছি। আমার হয়ে গেছে এখন কারি পাতা, আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তো কেমন হয়েছে কালারটা, পেপার চিকেন পেপার ফ্রাই, তো দেখতে তো আমার কাছে তো দারুণ লাগছে। এবার রিভিউটা তো জানোই, হাজবেন্ড খেয়ে বলবে যে কেমন লেগেছে ওনার, তো তখনই তোমাদের আবার দেখাচ্ছি, ঠিক আছে? তো এই চিকেনটা বেড়ে নিয়েছি, তো কেমন হয়েছে কালারটা জানিও। এবার উনি খেয়ে বলবে যে কেমন হয়েছে, টেস্টটা কেমন হয়েছে। এবারে কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি, রুটি মুটি সব বানানো হয়ে গেছে, কিচেন মিচেন সব পরিষ্কার করে নিয়েছি। তো এখন হাজব্যান্ডের অপেক্ষা হচ্ছে, এখনই চলে আসবে। বাহ, তখনও বলতে বলতে কারি পাত্তা নিয়ে চলে এসছে, আর এখনও ওনার কথা বলতে বলতে এই চলেও এসছে। বাহ, দারুণ। কি ওইটা কি কলিং বেল বাজাচ্ছিলে? আমি এখনই বন্ধুদের সঙ্গে বলতেছিলাম যে তুমি এখনই আসবে। ঠান্ডা এবার তো বাইরে তো ঠান্ডাই লাগবে না, ঘরের মধ্যে ঠান্ডা লাগছে না একটু, মানে কাজ টাজ করলে তো আরোই ঠান্ডা লাগছে না। তো এখন কি আমি খাবারটা বের করতে থাকবো? আর তুমি তো খাওয়ার সময় বলবে তো রিভিউটা? ঠিক আছে। পেপার চিকেন হয়েছে। গদ্যতে আগে আমরা কত খেতাম না পেপার চিকেন আর উইথ করাটা, এখন তো মানে বাইরের চিকেন খাই না আমরা, না? তো
তো তার জন্য আজকে ব্যাঙ্গালোরের স্পেশাল পেপার চিকেন বানিয়েছি। ব্যাঙ্গালোরের স্পেশাল। তো ব্যাঙ্গালোরেই তো এটা বেশি খায় না পেপার চিকেনটা, এখানে সব রেস্টুরেন্টে পাওয়া যায় না, যে রোড সাইড যে রেস্টুরেন্টগুলো আছে। दिल्ली में मिलता है ना बहुत सारा। তো আমি তো দিল্লিতে যাইনি, তো দিল্লিতে আমি খাইও নি, যাই সব জায়গায় পাওয়া যায় এখন। মোমো তো অন্য জায়গায় খাবার, তো মোমো তো এখন সব জায়গায় পাওয়া যায় না, সেরকম এই খাবারটা মানে মেন ইসে ব্যাঙ্গালোরে। তো কি ওই ফ্রেশ হবে না তুমি? না, এটা পরে খেয়ে নেবে, হাত পা ধুয়ে আস। তো হাজবেন্ডের প্লেট রেডি করে দিয়েছি। कितना रोटी बना है? হ্যাঁ कितना रोटी बना है? কেন, তোমার রুটি বেশি লাগবে? हाँ, তো বানিয়েছি 2-3টে বেশি তোমার জন্য। क्या ठीक है। তো এখন খেয়ে হচ্ছে রিভিউ দেবে উনি। তো এই যে এখন খেতে বসেছে, খেয়ে বলুক কেমন হয়েছে। एक लेंगे। वाह वाह, इनका मास्टर क्या है? ভালো হয়েছে? একটু মানে দোকানের মতো একটু হয়েছে, রেস্টুরেন্টের মতো ना, उससे बेहतर है। ওটার থেকেও ভালো হয়েছে। বাহ, সার্থক। बहुत अच्छा हुआ है। दुकान खोलेंगे हम लोग। तुम कुक, मैं कैशियर। তো চলো, তো এটা খেতে খেতেই এখনই শেষ করে দিচ্ছি ভিডিওটা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে लाइक शेयर कमेंट और सब्सक्राइब करो। আমার ভাত আর চলবো, ভাত দিয়ে খাবো।